আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা রুবিক্স কিউব মেলাবেন। রুবিক্স কিউব মেলানোর জন্য কিছু সহজ সূত্র আছে। এই একটি সূত্রের মাধ্যমে আপনারা রুবিক্স কিউব মেলাতে পারবেন। আমার চ্যানেলের ডিসক্রিপশনে আমি অনেকগুলো ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি। ওইখানে প্রথম যে ভিডিওটা পাবেন ওইটাই রুবিক্স কিউবের সূত্র, মানে রুবিক্স কিউবের আর ইনভার্স ইউ ইনভার্স কোন দিকে কোনটা যাবে এটা আমি দেখাবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনারা বুঝতে পারতেছেন না তাহলে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা চান যে আরও দ্রুত রুবিক্স কিউব শিখবেন তাহলে আমি সামনে আরও দ্রুত কীভাবে শেখা যায় এটা দেখাবো। এই ভিডিওটা হচ্ছে আপনারা কীভাবে প্রথম যারা পারেন না তাদের জন্য, আর যারা পারেন তারাও একটু দ্রুত পারবেন। এই জন্য এই ভিডিওটা আপনারা যদি আমাদের নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাইডে বেল বাটনটাকে ক্লিক করে রাখবেন। চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করি। এখন আমি স্ক্রিনে চলে যাচ্ছি। আমি প্রথমে রুবিক্স কিউবটাকে এলোমেলো করে নেই। আমাদের রুবিক্স কিউব এলোমেলো করা শেষ। আপনারা যে কোনো একটা কালারকে উপরে ধরে রাখতে পারেন আর নিচে যে কোনো প্রথমে একটা কালার মিলাতে পারেন। আমি প্রথমে সাদা কালারটাকে মিলাবো, এরপরে আমি আস্তে আস্তে দ্বিতীয় লেয়ার তৃতীয় লেয়ারটা মিলাবো। সাদা কালারটা মিলানোর জন্য আপনারা হলুদের চারপাশে চারটা সাদা কালার আনতে হবে। প্রথমে আমরা হলুদের চারপাশে চারটা সাদা কালার নেব। দেখি সাদা কালার কই আছে। এই দেখুন, এই যে একটা সাদা কালার আছে, আমি এটাকে একটা ঘুলে দিলাম, হলুদের পাশে চলে আসলো। দেখি আর কই আছে। এই দেখুন, এই যে নিচের সাইডে আছে, এটাকে একটা ঘুলি দেবো। ঘুলি দেওয়ার পরে আর একটা ঘুলি দিতে হবে উপরের দিকে। এখন এটাকে আমি যদি এইভাবে দিই আর একটা ঘুলি দিলে দেখুন যে উপরে উঠে চলে এসছে। আপনার বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওগুলো একটু স্টেপ করে করে দেখবেন। এই দেখুন, এই যে একটা আছে, এটাকে একটা ঘুলি দিলে উপরে চলে আসলো। আর আমার একটা লাগবে, দেখি আরেকটা এই যে আছে এই পাশে। এটাকে তো ধরেন সরাসরি এইভাবে যদি আমি ঘুলি দিই তাহলে তো জায়গা মতো আসবে না। এই জন্য এটাকে যেখানে আছে এইখানে থাকা অবস্থায় একটা দেবেন ঘুরলে, দেওয়ার পর উপর থেকে একটা লেয়ার সরাবেন। কারণ আপনি যদি এইভাবে দেন তাহলে কিন্তু দেখেন যে এই দিকে আর আমার এই লেয়ারটা নেমে যাচ্ছে, এই লেয়ারটা সরে যাচ্ছে। এই জন্য এটাকে এইভাবে না করে এই লেয়ারটাকে একটা উপরের লেয়ারটাকে ঘুরলি দিয়ে নেবেন। এই দিলাম। এখন আমি যদি এইটাকে ঘুরলি দিই দেখুন চারপাশে কিন্তু আমার চারটা সাদা চলে আসছে হলুদের। এখন আমাদের এই মিডিলগুলো মিলাতে হবে। মিডিলগুলো মিলানোর জন্য এই মিডিলটা ধরে রাখবেন মাঝের পিসটা, তারপরে এটাকে ঘুরোবেন। দেখবেন কখন নীল কালার আসে এটার পাশে। এই যে নীল কালার চলে আসছে। এটাকে আমি ঘুরাইয়ে এই যে হলুদের থেকে ঘুরাই আমি এখন সাদার পাশে নিয়ে আসবো। এই দেখুন দুটো ঘুরিয়ে দিলাম, সাদার পাশে চলে আসছে। এখন দেখি আর কোনটা আছে। এই যে লাল কালারটা ধরলাম, এভাবে ঘুরাবেন। এই যে লাল কালারটাকে ধরছে, এটাকে আবার এরকম হলুদের পাশ থেকে দুটো ঘুলি দিয়ে একটা ঘুলি দিলাম এই পাশে আসছে, আর একটা ঘুলি দিলাম সাদার পাশে চলে আসছে। এখন আর আমার দুইটি আছে, এটাকে ঘুরাইয়ে সবুজের কাছে নিয়ে যাই। এই সবুজ কালারের পাশে নিয়ে আসলাম। এখন এটাকে আমি দুটি ঘুলি দিয়ে সাদা জায়গায় নিয়ে যাব। আর আমাদের একটা আছে, এটা জায়গা মতোই আছে, এটা একটা ঘুলি দিলেই চলে আসলো। দেখুন আমাদের কিন্তু হোয়াইটের প্লাস করা হয়ে গেছে কত সহজেই। দেখুন আমরা হোয়াইটের প্লাস করে ফেললাম। এখন আমাদের হোয়াইটের চারপাশে চারটা সাদা লাগবে। এটা কিন্তু এই পয়েন্টে হবে না, কারণ এই পয়েন্টে দেখুন এটার সাথে কিন্তু মেলে নাই। উপরে শুধু সাদা কালার আছে কিন্তু দুই পাশের কালারের সাথে মেলে নাই, এই জন্য সমস্যা নেই না মিললেও। এখন আমাকে এটাকে ঘুরাইয়ে হলুদের নীলের কাছে নিতে হবে। এই যে নীল কালারের কাছে আনলাম। নীল কালারের কাছে আনার পর এইভাবে ধরবেন। বাম পাশে আপনারা যে কালারটা মিলাবেন ওইটা বাম পাশে রাখবেন হাতের, আর ডান পাশে হলুদ কালারটা রাখবেন। মানে যে কালারটা আপনারা পরে মিলাবেন লাস্টে সেই কালারটা ডান পাশে রাখবেন, আর যেটা ফার্স্টে মিলাবেন সেটা রাখবেন বাম পাশে। এখন আমি সূত্র প্রয়োগ করি, আর ইনভার্স ইউ ইনভার্স আর ইউ। দেখুন আমাদের এই কর্নারটা কিন্তু মিলে গেছে। আমাদের সাদা প্লাসের সাথে সাথে নিচের কর্নারটাও কিন্তু মিলে গেল। কত সুন্দরভাবে আমরা মিলে ফেলালাম। এখন দেখি আর একটাও সাদা উপরে আছে কিনা। একটা সাদাও কিন্তু উপরে নেই, এই দুই পাশে দুইটা সাদা আছে, আর একটা সাদা তো আপনারা দেখলেন এই যে এই পাশে আছে, এই যে এইটা। এই জন্য এখন আমাদের এইটা সাদাটাকে ঘুরাইয়ে যেই পাশে একটাও নাই সেই পাশে নিতে যেতে হবে। এই দেখুন এই পাশে নাই, এই পাশে আনার পর এই যে এই পাশে একটা সাদা, এই পাশে কিন্তু কোনো সাদা নেই। এই জন্য এই সাদাটাকে আমি তো এইখানে নেব, পরে নিতে হবে আর কি। এটাকে একটা ঘুরলি দেবো, সাদা লেয়ারটাকে নিচে নামাবো। এটাকে একটা ঘুরলি দিলে দেখুন এটি কিন্তু উপর পাশে উঠে আসছে। এখন আমি সাদাটাকে আবার জায়গায় নিয়ে দেবো। আমার সবসময় মাথায় রাখতে হবে যে আমার প্লাস আইকন যেন ভেঙে না যাবে, যাই করি
প্লাস আইকন আমি ঠিক রেখে করতে হবে। এখন আমি এটাকে ঘুরে কমলা কালারের কাছে নেই, এই জানছি। এখন আমি এইটাকে এই উপরে দেবো, উপরে দেওয়ার জন্য আর এফ আর ইনভার্স এফ ইনভার্স। দেখুন আমাদের কিন্তু এই কর্নারটাও মিলে গেছে, এই যে সবুজের সাথে সবুজ, কমলার সাথে কমলা, এই যে কালারটা মিলে গেছে। আর আমাদের একটা কালার আছে, একটা না সরি দুইটা কালার আছে, এখানে আর একটা কালার রয়ে গেছে, এটা তো মেলে নাই ঠিক মতো। দেখি এইটা, এইটা যাবে এইখানে, এই জন্য এটাকে আমি ঘুরে কমলা কালার কাছে নিলাম। এখন আর ইনভার্স ইউ ইনভার্স আর ইউ। দেখুন আমাদের এইটা কিন্তু মিলে গেছে। আর একটা পিস আছে, এই যে এই কর্নারটা মিলে নাই, এই কর্নারটাকে আমি ঘুরেই আগে সবুজ কালারের সাথে মিলেই, সবুজ কালারের সাথে মিলালাম। মিলানোর পরে এখন আমি সূত্র প্রয়োগ করব। আপনারা সম্পূর্ণ সূত্রগুলো পেয়ে যাবেন, আমি স্ক্রিন অবশ্যই দিয়ে রাখবো। বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এফ আর ইনভার্স এফ ইনভার্স। দেখুন আমাদের কিন্তু উপরের রবিস কিউবটা সম্পূর্ণ মিলে গেছে, সাদা কালারটা সম্পূর্ণ মিলে গেছে। এখন আমাদের দ্বিতীয় লেয়ারটা মিলাতে হবে, মানে আমাদের এই লেয়ারটা মিলাতে হবে। এই লেয়ারটা দুটো অটোমেটিক মিলে গেছে, আর আমাদের এখন এই দুই পিস মিলাতে হবে। এই দুই পিস মিলানোর জন্য এখানে দেখেন যেটা হলুদ ছাড়া আছে ওইটাকে আপনারা আগে ফলো করেন। দেখেন এই যে একটা পাইছি হলুদ ছাড়া, এটাকে আমি ঘুরাইয়া নীলের কাছে নিয়ে যাব, নীল কালারের সাথে মিলালাম। নীল কালারের সাথে মিলানোর পর এখন সূত্র প্রয়োগ করতে হবে। এটা যাবে হচ্ছে হাতের বাম পাশে, মানে যেই পাশে কমলা কালার আছে এই পাশে নীল কালার, এই যে উপরে কমলা, নীলের সাথে নীল, এটা শুধু জায়গায় এইভাবে চলে আসবে, এইভাবে চলে আসবে। এই জন্য সূত্র হচ্ছে ইউ ইনভার্স এল ইনভার্স ইউ এল আবার ইউ এফ ইউ ইনভার্স এফ ইনভার্স। দেখুন আমাদের এই কর্নারটা কিন্তু মিলে গেছে। আর আমাদের এখন একটা আছে, দেখি হলুদ ছাড়া, এই যে একটা আছে, এটাকে ঘুরিয়ে সবুজের সাথে মিলেই এটি হবে হাতের ডান পাশে। তার মানে এটা দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করতে হবে। ইউ আর ইউ ইনভার্স আর ইনভার্স ইউ ইনভার্স এফ ইনভার্স ইউ এফ। দেখুন আমাদের দ্বিতীয় লেয়ারটা কিন্তু মিলে গেছে, সহজেই দ্বিতীয় লেয়ারটা মিলে ফেলালাম। এখন আমি দেখাবো কীভাবে আপনারা তৃতীয় লেয়ারটা মিলাবেন। তৃতীয় লেয়ার মিলানোর জন্য প্রথমে আমাদের প্লাস আইকন করতে হবে। আমাদের দেখুন অটোমেটিক প্লাস আইকন হয়েই আছে। এখন আমি প্লাস আইকনটা একটু ভেঙে আবার করে দেখে আপনাদের, এফ আর ইউ এফ। দেখুন প্লাস আইকনটা কিন্তু ভেঙে ফেলাইলাম। আপনাদের এরকম হইতে পারে, অথবা একটাও নাও থাকতে পারে, মানে এই দুই পিছও না থাকতে পারে। এখন আমাদের এখানে প্লাস করতে হবে। প্লাস করার জন্য এই এলের মধ্যে যে আইকনটা এটা এই পাশে রাখবেন, এফ আর ইউ আর ইনভার্স ইউ ইনভার্স এফ ইনভার্স। প্রথমে আপনাদের এলের মধ্যে থেকে এই পিসটা এই পাশে আসবে, লম্বা লাইনটা হবে। এরপর আবার সূত্র প্রয়োগ করবেন, এফ আর ইউ আর ইনভার্স ইউ ইনভার্স এফ ইনভার্স। দেখুন আমাদের কিন্তু সেই প্রথমের মধ্যে প্লাস আইকনটা হয়ে গেছে, কেননা নাও হতে পারে সবসময়। আপনাদের হলে তো ভালো, তাহলে তো আর এটার প্রয়োজন নেই। না হলে কীভাবে করেন এই জন্য আমি দেখালাম। এখন এটাকে এই মিডিল পয়েন্টের সাথে মিলাতে হবে, প্রতিটা মাঝের ইসের সাথে মিলাতে হবে, মাঝের পিসের সাথে। দেখুন আমাদের অটোমেটিক কিন্তু একটা মিলছে, একটা তো অবশ্যই মিলবেই, কেননা এটাকে আমি যদি ঘুরে কমলার কাছে নেই এটা তো মিলে যাবেই। বাকি যদি কটা মিলছে দেখি, বাকি মেলে নাই। এটাকে ঘুরাইলাম, দেখুন লাল কালারটা মিলছে, নীল কালারটা মিলে গেছে। এখন আমাদের এই সবুজ কালার আর কমলা কালার মেলে নাই। যে কালার দুটো মেলবে না ওইটাকে হাতের বাম পাশে রাখবেন, আর সামনের পাশে আর বাম পাশে। আর যেটা মেলছে ওইটাকে রাখবেন পিছের সাইডে আর ডান পাশে। এখন সূত্র প্রয়োগ করতে হবে, আর ইউ আর ইনভার্স ইউ আর ইউ দুইবার এখানে এই সাদা কালারটার সাথে মিলালাম। এখন আবার আর ইনভার্স ইউ। দেখুন এখন কিন্তু আমাদের মাঝের পয়েন্টটা মিলে গেছে, সবগুলোরই মাঝের পয়েন্টটা মিলে গেছে। এখন আমাদের কর্নারগুলো মিলাতে হবে।
দেখি কর্নার একটাও মিলছে কিনা। একটাও কর্নার কিন্তু মেলে নাই। কর্নার এরকমভাবে মিলাতে হবে, মানে এখানে সরাসরি মিলে যাবে না। ধরুন এখানে আছে লাল, নীল, হলুদ। আমার এই পিছে থাকতে হবে লাল, নীল, হলুদ, কিন্তু এখানে দুটো কালার আছে, লাল কালারটা নাই, তার মানে এই কালারটা মেলে নেই। যে কোনো একটা কালারকে আপনার সামনে রেখে মিলাবেন। আমি কমলা কালারটাকে সামনে রাখতেছি। ইউ আর ইউ ইনভার্স, এল ইনভার্স, ইউ আর ইনভার্স, ইউ ইনভার্স, এল। দেখি এখন একটাও মিলছে কিনা। দেখুন এখন কিন্তু এই কর্নারটা মিলে নাই, এই কর্নারটা মিলে গেছে। এই যে সবুজ সবুজ, কমলা, হলুদ হয়ে গেছে। এটা মিলে নাই। যে কর্নারটা মিলবে ওইটাকে আপনার হাতের ডান পাশে এই কর্নারে নিয়ে আসবেন। এখন আবার সূত্র প্রয়োগ করি। ইউ আর ইউ ইনভার্স, এল ইনভার্স, ইউ আর ইনভার্স, ইউ ইনভার্স, এল। দেখি এখন কি অবস্থা। দেখুন এখন কিন্তু অটোমেটিক একটা কর্নার মিলে গেছে। আর এখন আছে এই যে এই কালারটাও মিলে গেছে। এখানে তিনও কালার আছে, উপরেও সেটাই আছে, এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে। এখন যেটা মিলে যাবে ওইটাকে আপনারা এই কর্নারে রাখবেন। এই কর্নারে রাখার পরে এখন এই আমাদের এই তিন কর্নারটা মিলাতে হবে। মিলানোর জন্য সূত্রটা হচ্ছে ডি আর ইনভার্স, ডি ইনভার্স, আর ডি, আর ইনভার্স, ডি ইনভার্স, আর ডি, আর ইনভার্স, ডি ইনভার্স, আর ডি, আর ইনভার্স, ডি ইনভার্স, আর ডি। দেখুন আমাদের কিন্তু এই উপরের দুটো কর্নার মিলে গেছে। এই কর্নারটা মিলে ফেলাম। যে কর্নারটা মিলবে ওই কর্নারটাকে আমি প্রথম লাল কালারটাকে সামনে রাখছিলাম। যে কালারটা মিলবে ওই কালারটাকে এরকম এক সাইডে সরাই রাখবেন, মানে ইউ দিয়ে পাশে নিয়ে আসবেন। এখন আবার সূত্র প্রয়োগ করি। আর ইনভার্স, ডি ইনভার্স, আর ডি, আর ইনভার্স, ডি ইনভার্স, আর ডি, আর ইনভার্স, ডি ইনভার্স, আর ডি, আর ইনভার্স, ডি ইনভার্স, আর ডি। আমাদের কিন্তু উপরেরটাও মিলে গেছে। এখন আমাদের আর একটা কর্নার বাকি আছে, উপরের কর্নারটার নিচে কিন্তু দেখুন আমাদের এলোমেলো হয়ে গেছে। আবার এলোমেলো হইলেও কোনো সমস্যা নাই। আপনারা লালটাকে যে সামনে রাখছেন ওটাকে সামনেই রাখবেন। এটাকে পাশে নিয়ে আসলাম। আবার এই যে এই কর্নারটাকে মিলাবো দেখে এই কর্নারটাকে এই জায়গার মধ্যে নিয়ে আসলাম, মানে এটা হচ্ছে ম্যাচিং পয়েন্ট। আপনি যেখান থেকে যেটাতে মিলানো শুরু করবেন একটা, সেই জায়গায় এনে প্রথম লাস্ট লেয়ারটা সেই জায়গায় নিয়ে মিলাবেন। আর ইনভার্স, ডি ইনভার্স, আর ডি, আর ইনভার্স, ডি ইনভার্স, আর ডি, আর ইনভার্স, ডি ইনভার্স, আর ডি, আর ইনভার্স, ডি ইনভার্স, আর ডি। দেখুন আমাদের কিন্তু রুবিক্স কিউবটা মিলে গেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর বুঝতে কোনো যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।